বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সমস্যা একটাই, খুব গরম। অবশ্য মোটামুটি পশ্চিমবাংলার সমস্ত জায়গায় বীভৎস লেভেলের গরম। তো আজকে ভিডিওটা অনেকটা লেট করেই শুরু করলাম। সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, সমস্ত সেরে স্নান করে এসেছি, তাও ঘেমে কী অবস্থা। তো এই দেখো, মেহেন্দি পরেছি। আজকের দিনটা খুব স্পেশাল আমার জন্য, আমাদের জন্য। তো মেহেন্দি পরেছি, কালকে পরেছি। কি সুন্দর কালার এসছে। তো অনেকেই বলে মেহেন্দির কালার সুন্দর হয়, হাজবেন্ড নাকি খুব ভালোবাসলে। তো তোমরাই বলো। আমাদের আজকে সকালের টিফিন লুচি আর আলু কুমড়োর তরকারি। এই দেখো বন্ধুরা, আমার অ্যানিভার্সারির গিফট শাড়ি। এই যে দুটো দিয়েছে, একটা ব্ল্যাকের উপরে আর একটা এই যে ব্লাউজ। দুটো শাড়ি দিয়ে এসেছিলাম, তো ওটা রেডি হয়নি, এটা রেডি করে দিয়েছে। বলেছিলাম একটা অন্তত রেডি করে দিতে, তো এইটা রেডি করে দিয়েছে। এই যে ব্লাউজ, খুব সুন্দর ডিজাইনটা হয়েছে। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও। ব্ল্যাক শাড়িটা এসে গেলে অবশ্যই অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো। তো অ্যানিভার্সারি হিসাবে আমাকে টোটাল 3টে শাড়ি দিয়েছে। এটা আর এই রকমই প্রায় সেম ব্ল্যাক কালার ছিল, আর তার সঙ্গে ব্ল্যাকের সঙ্গে ওটা সম্ভবত পিঙ্ক ছিল। এটা যেমনি রেড, ওটা ব্ল্যাক আর পিঙ্ক। আরেকটা দিয়েছে ওয়াইন কালারের, ওইটাও আমি দোকানে দিয়েছি। তো ওটা অন্য একটা দিন শর্ট ভিডিও শ্যুট করার সময় ওটা দেখা যাবে। আর বাকি এই রকম যে শাড়িটা, ওটা যখন আসবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দুটো শাড়ি এবারে আমার খুব সুন্দর। ওয়াইন কালার শাড়িটা, ওটা সিল্ক শাড়ি, খুব হালকা, এই টাইপের নিইনি। একটা নিয়েছি যেহেতু আমি হালকা শাড়ি পরতে খুব ভালোবাসি। যে কোনো পোশাকই হালকা আমার খুব ভাল লাগে, এত ভারী আমি খুব কষ্ট হয় ক্যারি করতে। কিন্তু যেহেতু আজকের দিনটা খুব স্পেশাল, তাই ঠিক করেছি। আমার হাজব্যান্ডের ইচ্ছা আমি এটা পরি, তো তার জন্য এই শাড়িটা রেডি করা হয়েছে। তো এখানে দিদি আমাদের আশীর্বাদ করছে। মেনলি তোমাদের এখনও বলা হয়নি, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ইংরাজি মতে আজকে 28শে এপ্রিল। তো আজ থেকে 14 বছর আগে আমাদের এই দিনে বিয়ে হয়েছিল। তো সেই দিনটা মনে করেই আজকে সামান্য কিছু নিজেদের মধ্যেই আনন্দ করব বলে ঠিক করেছি। আজকের দিনটায় আমাদের আশীর্বাদ করার মতো সেই অর্থে আজ আর কেউ নেই। আমার যে শাশুড়ি মা, আজ থেকে 1.5 বছর আগে উনি মারা গেছেন। শ্বশুরমশাই মারা গেছেন আজ থেকে 2.5 বছর আগে। তো আমাদের এই দিনটাতে আমাদের আশীর্বাদ করার জন্য একমাত্র আমাদের দিদি, মানে আমার ঠাকুমা শাশুড়ি, আমার হাজব্যান্ডের ঠাকুমা, উনি একমাত্র বেঁচে আছেন। তো আমাদের জন্মদিন হোক, যে কোনো অনুষ্ঠান হোক, উনি আমাদের এই যতটুকু যা নিয়ম নিষ্ঠা করার উনিই করেন। ওনারও অনেক বয়স হয়ে গেছে, 80 বছর বয়স, পেরে ওঠে না, তবুও যেহেতু বড় হিসাবে উনি আছেন, তাই উনি এই দায়িত্বগুলো করেন। আমাদের গোটা সংসারে জড়িয়ে রয়েছেন উনি, সব জায়গায় আনন্দ দুঃখ জীবনে অনেকটাই দেখেছেন। এখন বাকি জীবনটা নাতি নাতবউ, আমাদের মেয়েরা, তাদের নিয়েই চলছে। তো পেরে ওঠে না, মানসিক দিক থেকে অনেক ভেঙে পড়েছে।
শরীর দেখে বোঝা যায়। আমি ভিডিওটা এখন এই মুহূর্তে দেখছি আর ভাবছি যে হয়তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা থাকলে ভালো হতো, থাকা উচিতও, যদিও খুব অল্প বয়সেই ওনারা চলে গেছেন এই দুনিয়া ছেড়ে। আফসোস আছে, কিন্তু এগুলো তো আর আমাদের হাতে নয়, ভগবানের হাতে। কথাগুলো বলতেও খুব খারাপ লাগছে। তো এই একে অপরের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি সুখে দুঃখে এইভাবেই। দিদিরও আর আমাদের ছাড়া কেউ নেই, আমাদেরও দিদি ছাড়া কেউ নেই। তো একসঙ্গে থাকতে অনেক খুঁটোখাটা ভুল বোঝাবুঝি হয়, আবার একে অপরকে মানিয়ে নিয়ে মিলেমিশে একসঙ্গে থাকি। এইভাবেই চলছে আমাদের জার্নি। তোমরা আমাদের আশীর্বাদ করো। আশীর্বাদ করেছো? ভালো করে মন দিয়ে করো কিন্তু। তো এই হলো আমাদের আজকে দুপুরের মেনু। মাটন আছে, এখানে আছে ডাল, ডালের সঙ্গে আছে এই যে বেগুনি, পাঁপড় ভাজা, এটা চাটনি, মিষ্টি দই, এখানে আছে মিষ্টি। দিদির জন্য, দিদি তো মাংস খায় না, মাছ ভাজা, আর বাকি ডাল, পাঁপড়, বেগুনি এগুলো খাবে, চাটনি। তো এত গরমে আর খুব বেশি আয়োজন করিনি, খুব সামান্য। তো লেবু, তো এই আমাদের আজকে দুপুরের মেনু। করে রান্না করে খাওয়া প্রচন্ড কঠিন। টোটাল আমার ওদির ইচ্ছায় এই শালপাতায় খাওয়া আর এই মাটির গ্লাসে জল। খুব পুরানো দিনের এটা, বাঙালিয়ানা ছিল, এখন উঠেই গেছে প্রায়। হ্যাঁ, তো সেটাকেই মনে রেখে ওর ইচ্ছা ছিল যে হয়তো আমাদের বাবা মায়েদের যখন বিয়ে হয়েছিল সেই সময় এরকমই সিস্টেম ছিল, এখন সব মডার্ন হয়ে গেছে, এসব উঠে গেছে। তো ওর একান্ত ইচ্ছায় আজকে আমাদের এই শালপাতায় খাওয়ার এই গ্লাস। তবে খুব ভালো লাগছে বেশ দেখতে পুরো ব্যাপারটা। তো আমরা খাওয়া দাওয়া করি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছি। আমি বিয়ের কোণে সেজেছি, এনার মোটেই পছন্দ না ধুতি, পাঞ্জাবি, পায়জামা কিচ্ছু পরা, তাই উনি পরেননি। ভরপুর আমাকে সাজিয়েছেন। পুনরায় 14 বছর পর আবার বিয়ের কোণে সেজেছি, তবে এবার সম্পূর্ণ বিবাহিত রূপে। তো এবার কিছু শর্টস বানাবো। এত সাজুগুজু করেছি যখন, অবভিয়াসলি কিছু তো ক্যাপচার করে রাখবো। তো আজকের এই ভিডিওটা এখানেই স্টপ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।